আসসালামু আলাইকুম। বিগত 4 থেকে 5 দিনের বৃষ্টির কারণে আমার কোয়েল পাখিগুলোর অবস্থা একদম খারাপ। আমার কোয়েল পাখির ঘরটা হলো আমার যে বাথরুম আছে সেই বাথরুমের ছাদের উপরে। আমার পাখির ঘরের দুই পাশে, এক পাশে হলো টিন আর এক পাশে কিছু নাই, যার কারণে হয়েছে কি ওই যে আমার এক পাশে যে টিন আছে সেই টিনটা একটু লিক করে আমার যে কোয়েল পাখির যে লিটারগুলো আছে, যেটা আমি কাঠের গুঁড়া ব্যবহার করি, সেটার ভিতর ঢুকে একদম ছ্যাঁতস্যাঁতে করে ফেলছে। মানে কয়েকদিন যাবত এত পরিমাণ দুর্গন্ধ হইতেছিল যা বলার মতো না। আর কোয়েল পাখির একটা সব থেকে বড় বদভ্যাস হলো, আমরা যে কাঠের গুঁড়াগুলো ওদেরকে দেই, ওরা করে কি একদম দুই পাশে নিয়ে নেয়, মাঝখানে কিছুই রাখে না, যার কারণে দুই সাইডে বেশি পরিমাণ কাঠের গুঁড়ো হয়েছে। দুই সাইডের বৃষ্টির পানি ঢুকে কাঠের গুঁড়োগুলোকে একদম ছ্যাঁতস্যাঁতে করে ফেলছে। মানে ওখানে এখন আর কোয়েল পাখি থাকার মতো অবস্থা নাই। আর টানা কয়েকদিনের বৃষ্টির কারণে আমার মিল থেকে কাঠের গুঁড়ো আনাও হয়নি, যার কারণে আমার নতুন কাঠের গুঁড়ো নাই। এখন কাঠের গুঁড়োগুলো মিল থেকে নিয়ে এসেও কোনো লাভ নাই, কারণ কয়েকদিন যাবত রোদের কোনো দেখা পাইতেছি না। তবুও আজকে এগুলোকে একটা ব্যবস্থা করতে হবে, না হলে দেখা গেছে আপনার কোয়েল পাখি যদি বেশি দুর্গন্ধ হয় তাহলে ওদের ডিম পাড়া কমিয়ে দিবে। কোদাল দিয়ে আমি সাইডে যেগুলো তুলে ফেলছে একদম পানিতে ভিজে গেছে সেগুলোকে পরিষ্কার করতেছি। আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাইতেছেন কিরকম করে ফেলছে। এখানে শুধু বৃষ্টির দোষ দিয়ে লাভ নাই, আমারও একটু ভুল আছে এখানে। আমি এই কাঠের গুঁড়াগুলোকে আগে প্রতিদিনই লাড়া দিতাম, কিন্তু কয়েকদিন যাবত লাড়া দিয়ে দিতেছিলাম না, যার কারণে একটু বেশি জমছে সাইডে। সেই সাইডেই পানি ঢুকে একদম ছ্যাঁতস্যাঁতে করে ফেলছে। আপনারা ভিডিওতে দেখতেই পাইতেছেন এই যে গুড়িগুলো আছে, এই গুড়িগুলোর ভিতরে পোকো হয়ে গেছে। আর আমি যখন পরিষ্কার করতেছিলাম প্রচুর পরিমাণে দুর্গন্ধ আসতেছিল, যা বলার মতো না। এই কোয়েল পাখি পালনের একটা বড় সমস্যা হলো, আপনার এই যে গুড়িতে যদি গ্যাস হয় আর যদি প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় তাহলে কোয়েল পাখির তো একটা সমস্যা হয়, পাশাপাশি ওরা যে ডিম পারে এই ডিমটা কমিয়ে দেয়। আজকে এদেরকে একটা মোটামুটি ব্যবস্থা করে দিব, এত দুর্গন্ধের ভিতরে আসলে কোয়েল পাখি থাকতে পারে না। আমি ঘরটাকে তৈরি করার সময় আমার যে চারপাশে ইট দেওয়া ছিল সেই ইটটি গেঁথে দিছি, কিন্তু এক সাইডের এক কোণা দিয়ে আমি একটু ইট ফাঁকা রাখছি, যেখান থেকে আমি এখন গুড়িগুলো ফেলে দিতেছি, যেটা আমার কাজটাকে অনেক সহজ করে দিছে। যদি আমি এই গুড়িগুলোকে বস্তা ভরে নিচে নিয়ে যাই তাহলে অনেক কষ্ট হয়, যার কারণে আমি এই ফাঁক দিয়ে একটা নিচে চট লেসে দিছি। সেই চটের উপর আমি এই গুড়িগুলোকে ফেলে তারপর অন্য জায়গায় ফেলে দিব গুড়িগুলোকে। এটা আর কি অনেক সহজ করে দিছে আমাকে। বৃষ্টি হলেও প্রচুর পরিমাণে গরম, আপনারা আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে আমার কি পরিমাণ গরম লাগতেছে। আমার ঘরে আগে থেকে অল্প কিছু তুষ ছিল, সেটা দিয়েই আর কি আজকে মোটামুটি একটা ব্যবস্থা করব। যদিও কোয়েল পাখিতে আমি কোনো সময় তুষ ব্যবহার করি না, আমি সবসময় কাঠের গুঁড়া ব্যবহার করি। কাঠের গুঁড়া আর তুষের মধ্যে পার্থক্য হলো, কাঠের গুঁড়া আপনার পানি চুষে নেয়, কিন্তু আপনার যে ধানের তুষ আছে এই তুষটা পানি আর কি চুষে নেয় না। কোয়েল পাখিকে কাঠের গুঁড়া দেওয়াই ভালো। আর ধানের তুষেরও আর একটা সুবিধা হলো, এটাতে কোনো ধুল থাকে না, কিন্তু কাঠের গুঁড়ায় প্রচুর পরিমাণ ধুল থাকে। তো এখন মোটামুটি ধানের তুষ দিয়ে একটা ব্যবস্থা করে দিছি, পরবর্তীতে আর কি কাঠের গুঁড়া নিয়ে এসে কোনো রকম শুকিয়ে তারপর দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।